কে রেডি করে নেব খুব সহজে ডিম ছাড়া কেক রেসিপি। এটা খেতেও যেমন সুন্দর হয়, খুব সফট হয়, মুখে দিলেই একদম গলে যাবে। দেখুন বন্ধুরা কত সুন্দর সফট হয়েছে। এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি ডিম ছাড়া কেক রেসিপি। এর জন্য হাফ কাপ দই আর হাফ কাপ চিনি নিয়ে ভালো করে ফেটিয়ে নেব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। একটা চালনির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি, আর অল্প পরিমাণে সুজি আমি নিয়ে নিয়েছি এক্সট্রা। আর নিয়ে নিয়েছি 1 চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে ভালো করে কিন্তু ওই দইয়ের যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে 1 কাপ মতো দুধ নিয়েছি। অল্প অল্প দুধ দিয়ে আবারও আমি ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নেব। এবারে আমি এখানে অ্যাড করব ফ্লেভার। তো এখানে আমি পাইনঅ্যাপেল ফ্লেভার নিয়ে নিয়েছি। ঢাকনা মেপে 1 ঢাকনা মতো আমি এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব 1 চিমটে মতো লবণ দিয়ে এবারে আমি ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিয়ে রেস্টে রেখে দেব প্রায় 15 থেকে 20 মিনিট মতো। রেস্টে রাখার পরে দেখুন এটা কেমন সুজিটা ফুলে গেছে। এর মধ্যে আবারও আমি দুধ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আমার কিন্তু এখানে হাফ কাপ মতো দুধ লেগেছে। ভালো করে এই থিকনেসে ফেটিয়ে নেব। এখানে আমি যে টুটি ফুটি হয় তার মধ্যে আমি কিন্তু ময়দা মাখিয়ে নিয়েছি। 1 চামচ মতো এখানে আমি রিফাইন অয়েল অ্যাড করে দিয়ে আবারও আমি ভালো করে ফেটিয়ে নিলাম। এখানে যে টুটি ফুটিটা রেডি করে রেখেছিলাম সেটাই দিয়ে ভালো করে আবারও আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি। এই সিলভারের বাটিটার মধ্যে আমি কিন্তু কেকটা বসাবো। এই জন্য অল্প পরিমাণে তেল দিয়ে ব্রাশ করে নিলাম। একটা অঙ্ক খাতার পেজকে কেটে রেখেছিলাম এইভাবে, সেটাকেও দিয়ে ভালো করে ব্রাশ করে নিয়ে আমি ব্যাটারটাকে এর মধ্যে ঢেলে দিয়ে ভালো করে এটাকে কিন্তু ঠুকে নিতে হবে যাতে করে ব্যাটারটা একদম সেট হয়ে যায়। এবারে আমি কড়াইতে লবণ দিয়ে দিয়েছি, একটা স্ট্যান্ড দিয়ে আমি এটাকে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এবারে আমি এখানে কিছু খেজুর নিয়েছি, ড্রাই ফ্রুট অ্যাড করব। কিছু খেজুর কেটে নিয়েছি, সেগুলোকেই আমি ভালো করে সাজিয়ে দেব। আর তার সঙ্গে নিয়ে নিয়েছি কাজু কিশমিশ, আর নিয়ে নিয়েছি আমি এখানে কিছু পরিমাণে আমন্ড বাদাম নিয়ে আমি এর মধ্যে কিন্তু ভালো করে কিন্তু সাজিয়ে দেবো এইভাবে। সাজিয়ে দিয়ে এবারে আমি এটাকে ভালো করে একদম যাতে প্রপারলি ঢাকা পড়ে সেরকম থালা দিয়ে আমি কিন্তু এটা ঢেকে দেব। আধা ঘন্টা থেকে 35 মিনিট পর খুলে আমি এবারে চেক করে নিলাম। দেখুন টুথপিক দিয়ে চেক করছি, একটুও লেগে নেই। এবারে কেকটা রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিলাম। এবারে দেখুন আপনাদের কত সহজে এটা কিন্তু উল্টে গেল। আর এবারে আমি আপনাদের কেকটাকে কেটে দেখাবো। খুবই সফট হয়েছে, মুখে দিলে একদমই গলে যাবে, বললে বিশ্বাস করবেন না। বাড়িতে একবার ট্রাই করবেন বন্ধুরা, আশা করি আপনাদের এটা খুবই ভালো লাগবে। আগামীকালকেই আমাদের ক্রিসমাস ডে, তো সকলকে শুভেচ্ছা রইল আগামী কালের জন্য। অতি অবশ্যই বাড়িতে এইভাবে একবার আজকেই ট্রাই করে দেখুন। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, সঙ্গে বেল আইকনটাও প্রেস করে দেবেন। আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।